আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালের দিনটি ছিল বুধবার। তো বুধবার ওয়াইফ বলতেছিল আমার হাতের খিচুড়ি খাবে, মাংস খিচুড়ি, একটু আঠালো টাইপের। তো আমি যেহেতু দোকানে ছিলাম, চিন্তা করলাম ধরো রাত্রে যেয়ে রান্না করে দিব, আর যেহেতু মাংসও নাই ওই মুরগির মাংসটা ঘরে, তাহলে যাবার সময় মাংসটা নিয়ে যাব। তো বাসায় মাংস নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। প্রথমে পেঁয়াজটা আমি খুব সুন্দর মতো ভেজে নিলাম, নেওয়ার পরে যেহেতু এটাকে আমার এখন কষাইতে হবে, এটার জন্য হলুদ ফাঁকি দিলাম প্রথমে, এরপরে জিরা ফাঁকি, এরপরে দিতেছিলাম হলো ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে দিলাম লবণ, লবণের পরে দিলাম হলো যত ধরনের ময় মশলা বাটা ছিল ওই ময় মশলাগুলো দেওয়ার পরে দিলাম আদা রসুন বাটা, সর্বশেষ দিলাম হলো মরিচ ফাঁকি। দেওয়ার পরে সুন্দর মতো নেড়ে নিচ্ছিলাম যাতে আমার ওটা খুব সুন্দর মতো আর কি কষানো হয়। তো মাঝখানে মরিচও দিয়ে দিলাম, যেহেতু মরিচটা তখন দিলে আর কি ভালো হবে। মরিচটা দিয়ে দেওয়ার পরে ভালো মতো নাড়তেছিলাম, যেহেতু আমার মুরগির মাংস এটার মধ্যেই কষাতে হবে। তো সুন্দর মতো নাড়াচাড়া দেওয়ার পরে একটা পর্যায়ে দেখলাম যে খুব সুন্দর মতো তেল চলে আসছে মশলার উপরে। তো এটার জন্য ভাবলাম যে কষানো হয়ে গেছে, মাংস দেওয়ার পারফেক্ট সময় হলো এটাই। তো মুরগির মাংস, ধোয়া মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যেহেতু আমার মাংসগুলো কষাতে হবে, তো এটার জন্য ভালো মতো মাংস এবং মশলাটা খুব সুন্দর মতো মিলাইতেছিলাম। তো এক সময় মানে এরকমভাবে মিলাইতেছিলাম যাতে আমার মাংসটাও কষানো হয় এবং যাতে নিচে লেগে না যায়। তো ভাবলাম যে মাংসের গায়ে যদি কোনো পানি থাকে পানিটা বের হয়ে যাবে, এটার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পরে খুলে দেখি হ্যাঁ পানি বের হইতেছে মাংস থেকে। তো ভাবলাম যে যেহেতু কষাইতেছি আর একটু ভালো মতো ঢেকে রাখি, যেহেতু আমার পুরা মাংসটা যাতে কষানোটা খুব সুন্দর মতো হয়। তো 5 মিনিট পরে খুলে দেখলাম যে হ্যাঁ খুব সুন্দর মতো তেল উঠে আসছে মাংসে, কষানো খুব ভালো হয়েছে। তখন ভাবলাম যে ধোয়া চালগুলো আর ডালগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে দিব এখন। দিয়ে আমি সুন্দর মতো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমার চাল এবং মাংসের যে মশলাটা আছে ওটা খুব সুন্দর মতো মিক্স করব। মিক্স করার পরে আমি ওটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। যখন দেখব যে না ওটা মাংসের মশলা এবং চালটা খুব সুন্দর মতো কষানো হয়ে আসতেছে, তখন আমি ফ্লাক্সে গরম পানি দিয়ে রাখছি, ওই গরম পানিগুলো আমি খিচুড়ির এই চালের মধ্যে দিয়ে দিব। তো এক পর্যায়ে যেয়ে দেখলাম যে খুব সুন্দর মতো আর কি হয়েছে, চালগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। তখন আমি কি করলাম, আমার যে ফ্লাক্সে পানিগুলো ছিল গরম পানি ওইগুলো আমি দিয়ে দিলাম। আর যেহেতু ল্যাটকা খিচুড়ি পানিটা একটু বেশি দিতে হবে, পরিমাপের থেকে একটু বেশি, তো ওই পরিমাণ পানি আমি দেওয়ার পরে চিন্তা করলাম ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট 7 মিনিট পর আবার খুললাম। খোলার পরে দেখলাম যে হ্যাঁ খুব সুন্দর মতো সিদ্ধ হচ্ছে। তো আবার ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভাবলাম যে 5 থেকে 6 মিনিট পর আবার খুলবো। 5-6 মিনিট পর আবার খুললাম। খোলার পরে দেখলাম যে হ্যাঁ খুব সুন্দর মতো হয়ে আসতেছে। তো যেহেতু এখন ল্যাটকা খিচুড়ি, টমেটো তো অবশ্যই দিতে হবে, না দিলে তো আর কি স্বাদটা ওরকম হবে না। তো কাটা যে টমেটোগুলো ছিল, আমি ওই টমেটোগুলো সুন্দর মতো উপর দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। কারণ টমেটোগুলো সিদ্ধ হবে, চালগুলোটো যেটা একটু শক্ত শক্ত আছে ওইগুলো আমার আর কি ঠিক হয়ে যাবে। টমেটো দিয়ে ঢেকে রাখার পরে এরপর আবার খুললাম। খোলার পরে দেখলাম হ্যাঁ পানি প্রায় শুকিয়ে আসতেছে আর টমেটোগুলো গলে আসতেছে। তো ভাবলাম যেহেতু টমেটোগুলো এখনও পুরো পরিপূর্ণ গলে নাই, তাহলে আমার কী করতে হবে, আরেকবার ঢেকে দিতে হবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট পর আবার খুললাম। খোলার পরে দেখি পানিটা শুকিয়ে আসতেছে প্রায়, কিন্তু একটু একটু আর কি পানিটা একটু ত্যাক ত্যাক করতেছে, মানে আরেকটু শুকাবে। তো এটার জন্য করলাম একটু নাড়াচাড়া দিয়ে, যেহেতু নিচে যেহেতু দেখতেছিলাম লাগছে কি না, দেখলাম লাগে নাই, তাহলে আমি আবার সুন্দর মতো ভাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছিলাম। তো ভাপ দিলাম, ভাপ দেওয়ার পরে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবার, মানে যেহেতু আমার খুব যাতে সুন্দর হয় খিচুড়িটা। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 5-7 মিনিট পরে খুললাম। খুলে দেখি যে মাশাল্লাহ খুব সুন্দর আর কি এটা বের হইতেছে, স্মেলটা খুব সুন্দর বের হইতেছে। আর দেখলাম যে পারফেক্টলি পুরো হয়ে গেছে, এখানে আর কোনো নাই, মানে কোনো সন্দেহ নাই। একেবারে ঘ্রাণটাও যেরকম সুন্দর, মাশাল্লাহ অনেক ভালো বেরিয়েছিল। চালটাও খুব সুন্দর মতো গলছে এবং টমেটোগুলোও খুব সুন্দর মতো গলে ওই চালের সাথে মিশে গেছে। এরপরে ঘরে নিয়ে আসলাম, আসার পরে আমার মা আর ওয়াইফ দুজনে মিলে সালাদ কাটছে, ওইগুলো দিয়ে আমরা সুন্দর মতো খেলাম মাশাল্লাহ।